हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি কীরকম বানাই আজকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন, এই যে পাতলা পাতলা করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা এরকম করে ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাবে। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তো এই যে তেলটা এবার দিচ্ছি। তো এই যে 2 চামচের মতন তেলটা দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তো এবারে আমি আলুগুলো দেবো। তো এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে দিই। আলুগুলো ভেজে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা ভাজা হচ্ছে, তার আগে একটু নুন দিয়ে দেবো। তো নুনটা এই জন্যই দিচ্ছি, আর একটু হলুদ। আলুগুলো তাড়াতাড়ি করে গলে যাবে, তার জন্য নুনটা দেবো। তো এটা নুনটা দিয়ে এটা মিলিয়ে নেবো। এই যে এরকম করে এটা মিলিয়ে নেবো। আর হলুদটা দেবেছি এই জন্যই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হলুদের কালার আলুটা চলে এসেছে। তো ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আর একটু ভাজা হোক। তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। এরকম করে নামিয়ে নেব। তো আলুগুলো বের করে নিয়েছি। তো এবারে আমি এই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কাটা একটু কালারটা চলে আসো। তো এই যে এরকম করে, আর আমি তেল দিইনি, যেই তেলে আলু ভেজেছিল সেই তেলটাই আছে। তো ওই জন্য তেলটা দেওয়ার দরকার নেই, এই তেলেই হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার লঙ্কা কালারটা চলে এসেছে। তো এবারে গোটা জিরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে আমার জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই যে টমেটোটা একটু এরকম করে দিয়ে দেবো। তো এবারে মশলাগুলো সব দিয়ে দেবো। তো চলুন মশলাগুলো কী কী দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো হলুদ গুঁড়ো, তার সাথে জিরে, লঙ্কার গুঁড়ো, তা আপনি ঝাল আপনার অনুযায়ী দেবেন। আমি 2 চামচ দিলাম। ধনে গুঁড়ো। তো এবারে এরকম করে দেবো। তার সাথে নুনটা, তো নুনটাও আপনি অনুযায়ী দেবেন। আমি নুনটা দিয়ে দিলাম। তো এইবারে মশলাগুলো কষে দেবো। এই যে কষা হোক মশলাটা। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এই যে মশলা কষা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে পুরো। তো এইবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো এই এরকম করে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো চলুন বাঁধাকপিটা আমি দেখে নিই। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি। তো এবারে দেখে নিতে হবে।
এই যে দেখতে পাচ্ছে জল ছেড়ে দিয়েছে, এই যে এটা ভালো করে মিলিয়ে দিই। চলুন একবার দেখে নিই আমি এটা সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে জলটা এখনও আছে, এই যে দেখতে পাচ্ছে তো জল আছে, এটা আমাদের আর একটুখানি সিদ্ধ হবে। তো এটা হয়ে যাক, ততক্ষণ আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটা এই যে 4টে দিয়ে দিয়েছি। এবার এটা একটু গলে যাক, ততক্ষণ দেখে নিই। এবার তো এই যে এখনও জল আছে। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। তো এই যে আলু ভেজে রেখেছিলাম, যেটা আপনাকে দেখিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। এটা একটু তো এটা ভেজে নিই। তো এই যে আমার দেখে নিই, এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছে আলুটাও হয়ে গেছে আর বাঁধাকপিটাও হয়ে গেছে। তো এবারে আমি মিষ্টিটা দেবো, এবার মিষ্টিটা দিয়ে দেবো। এই যে এবার মিষ্টিটা দেবো, তো হাফ চামচ মতো মিষ্টিটা দিলাম। তো এইবারে আমি এটাকে ঘেটে দেবো। তো এরকম করে দেখতে পাচ্ছেন আলুগুলো গলে গেছে। এবার এটাকে এই যে বাঁধাকপিটা দেখতেই পাচ্ছেন কত নরম হয়ে গেছে আর গলেও গেছে। এই যে এবারে এটাকে নামিয়ে দেবো। তো চলুন নামিয়ে দিই আমি। তো নামিয়ে দেখতেই পাচ্ছে কত সুন্দর কালার হয়েছে আর গলেও গেছে বাঁধাকপিটা। তো নিরামিষ বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে দিই আমি। তো এই যে আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো গন্ধটাও খুব ভালো আসছে। তো এই যে তো চলুন আমরা খেতে বসি। টাটা, বাই বাই।